বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব একটা ব্রেডের রেসিপি, সেটা হচ্ছে জাপানি কারি ব্রেড। এখানে আমি একটু উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি, 1 কাপের মতন হবে। আর এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে দিচ্ছি মানে আধা টেবিল চামচ চিনি, এটা গুঁড়া চিনি অবশ্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এটা এখন আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দেবো যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়। এখানে আমি 1.5 কাপ মোট ময়দা নিয়ে নিয়েছি। এখানে যে 1 কাপ দিলাম, আর এটা আধা কাপ। আর ইস্টটা দেখেন ফুলে গেছে অনেকটা। আর এখন এটা আমি দিয়ে দিব। এক চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। ময়দার ডোটাকে আমি বানিয়ে নিয়েছি। এটা মথা হয়ে গেল, একটু সময় নিয়ে একটু মথতে হবে, 4-5 মিনিট একটু মথে নিতে হবে। আর অল্প একটু তেল উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এটা আমি রেস্টে রেখে দিব অনেকক্ষণের জন্য, প্রায় আধা ঘন্টার জন্য, যাতে এটা ফুলে উঠে ওই পর্যন্ত। একটা ফ্রাই প্যান দিয়েছি চুলায়, আর কিছুটা তেল দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আর এখন এখানে গাজর আর আলু দিচ্ছি। এখানে 2টা আলু আর অর্ধেকটা গাজর আছে, সেটা দিয়ে দিলাম। এইভাবে করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা, 1/4 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়াটা। সয়া সস এখানে দিয়ে দিব 2 চামচের মতো। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা আধা চামচ দিয়ে দিলাম। আর এখন আমি এটা আঁচটা কমিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। 5 মিনিট পর আমি আসলাম। আলু আর গাজর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কর্নফ্লাওয়ারটা 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর একটু পানি দিয়ে এটা গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে দিব। এই জায়গায় আপনারা ইচ্ছা করলে কিন্তু ব্রেড ক্রাম্বটা দিতে পারেন। বাস এটা আমার হয়ে গেল, আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পর আসলাম। ব্রেড বানানোর জন্য ডোটা এখন রেডি। একটু ভালো করে একটু মথে নিতে হবে।
6টা ব্রেড হবে। বাস এতটুকু করে একটা রুটি বেলে নিতে হবে। পুরটা দিয়ে দিলাম, পুরটা দিয়ে এই যে 2টা মাথা একসাথে করে এইভাবে একটুখানি, এই যে 2টা মাথা একসাথে দিয়ে এইভাবে করে নিতে হবে, মুড়িয়ে নিতে হবে। মাথা 2টা কিন্তু একদম ভালোভাবে সিল করে দিতে হবে, যাতে কোনো প্রকারই এই যে ভিতরে যেটা পুরটা দিয়েছে সেটা বের না হয়ে যায়, ঠিক আছে? আর এই যে মাথাটাকে একটুখানি হাত দিয়ে এমন করে দিবেন একটু, ব্যাস এটা হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। ব্রেডগুলো আমি ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, শ্যালো ফ্রাই করব। আর আঁচটা খুব একটা বেশি রাখা যাবে না। আপনারা কিন্তু এটা ডিম আর ব্রেড কাম দিয়ে কোট করে নিতে পারেন, আমি তা করলাম না, আমি আমার নিজের মতন করে এটা ভাজতেছি। ব্রেডটা আমি এখন উল্টিয়ে দিচ্ছি, মনে হচ্ছে এক সাইড হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেছেন কত সুন্দর কালার। ব্রেডগুলো ভাজা আমার হয়ে গেল। খুব একটি টেস্টি এবং হেলদি একটা ব্রেড বানালাম। আপনারা যদি এটা পছন্দ হয় বা আপনাদের ভালো লাগলে তাহলে রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া সবসময় করি। আল্লাহ হাফেজ।